হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি নকশি পিঠা বানাবো। লাইফে ফার্স্ট টাইম নকশি পিঠা বানাবো, আগে কখনো বানাই নাই। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি লাস্ট কতটুকু বানাইতে পারছি দেখাবো। আমি ফার্স্টে চাউলের আটা সিদ্ধ করে নিব। মোটামুটি অনেক কাজ পারি, অনেক কিছু রান্না করতে পারি, বাট আটা সিদ্ধ করতে পারি না। যেটাই বানাই সবসময় আম্মুর থেকে আটা সিদ্ধ করে নেই। আজকে আম্মু বাসায় ছিল না, আমি নিজে আটা সিদ্ধ করব। সব সময় পানি বেশি দিয়ে ফেলি, আজকে একটু কম দিয়েছি, অনেক কম হয়ে গেছে। এইটুকু আটা সিদ্ধ করতে গিয়ে মোটামুটি 5 বার পানি গরম করে দিয়েছি, তারপরেও কম হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আটা সিদ্ধ গরম গরম থাকতে একটু একটু পানি দিয়ে ছেনে নিব। আমার আটা ছানা শেষ। এখন গুড়ের শিরা বানানোর জন্য গুড়টা কেটে নিব। আমি অল্প একটু গুড় নিয়ে নিয়েছি, আমি বেশি পিঠা বানাবো না, শুধু দেখবো বানাইতে পারি কিনা। কড়াইয়ে একটু পানি দিয়ে গুড়গুলো ঢেলে দিব। গুড়ের শিরা বানানোর জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি, এদিকে পিঠাগুলো বানিয়ে নিব। এগুলো কি বানাইতেছি আমি নিজেও বুঝতেছি না। ইউটিউবের বেডিরা কত তাড়াতাড়ি কত সুন্দর সুন্দর ডিজাইন করে, আর আমি সবচেয়ে সহজ ডিজাইনটা করতে গেছিলাম, সেটাও পারতেছি না। জানি না আমার কি করায় ভুল হচ্ছিল, কোনো ডিজাইনই করতে পারছিলাম না। আমি নিজেও পারছিলাম না, আর এই আটার উপর হচ্ছিলও না। আমাদের গ্রামে এসব পিঠার প্রচলন নাই, যার জন্য আমরা কেউই এসব পিঠা বানাইতে পারি না। এখন ইউটিউব দেখে কেউ কেউ বানায়, বেশিরভাগ মানুষ জানেই না এরকম পিঠা আছে। আমি একটা ফুল বানানোর চেষ্টা করতেছি, বাট কোনোভাবে পারতেছি না। লাস্ট এতটুকু ডিজাইন করতে পারছি, কোনো রকম হাত পা তেরা বাঁকা নাক বুচি হয়েছে। যুদ্ধ মুদ্ধ করে আমি যে কয়টাই বানাইতে পারছি, এখন আমি ভাজবো। এই তো আমি কোনো রকম এইগুলো বানাইতে পারছি। কয়েকটা মোটামুটি ভালোই সুন্দর হয়েছে। শেষে কয়েকটা বানানোর পরে মনে হয়েছে আমি বানাইতে পারবো। মানুষ চেষ্টা করলে সব পারে। ফার্স্টে তো একটুও ভালো হচ্ছিল না, অনেকগুলো নষ্ট করার পরে বানানোর পরে শেষে কয়েকটা অনেক সুন্দর হয়েছে। হালকা লাল লাল করে ভেজে নিব। আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই তো আমার সবগুলো পিঠা ভাজা শেষ। ভাজার পরে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এমনই ভাজা পিঠা খাইতে খুব বেশি মজা লাগছিল। আমরা তো অনেকগুলো পিঠা খেয়ে ফেলছি। আমি পিঠা বানিয়েছিলামই অনেক কম, তারপরও ভাজা কয়েকটা খাওয়া হয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল এখন শিরার মধ্যে দিয়ে দিব। পিঠা শিরার মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালায়ে ফুটিয়ে নিতে হবে। পিঠার গা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই তো আমার পিঠা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই তো আমার পিঠা রেডি, আমি সব মিলাই এই কয়টা পিঠাই বানিয়েছি। দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। পিঠার ডিজাইন যেমনই হোক, খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আমি তো পিঠা খেয়ে এই পিঠার ফ্যান হয়ে গেছি। আল্লাহ বাসায় রাখলে এরপরে আমি অনেকগুলো বানাবো ইনশাল্লাহ। আমি এখন অল্প কিছু গাজরের বড়া বানাবো। বড়া বানানোর এই সব কিছু আগে থেকে রেডি করে রাখা ছিল। 2 দিন আগে মাখিয়ে ফ্রিজে ডিপ করে রেখে দিছিলাম। আজকে বের করে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে বানিয়ে নিচ্ছি। বড়াটাও খাইতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।